আল্লাহ তুমি আমাকে এই সমস্ত সম্পদ যখন দান করেছিলে, এই সম্পদের মালিক আমি যখন ছিলাম তখন আমি তোমার প্রতি যেমন সন্তুষ্ট ছিলাম, মাওলা গো আমার এই সম্পদ আপনি নষ্ট করে ফেলছেন, এখনো আপনার উপরে আমি সন্তুষ্ট আছি। শয়তান আবার চিন্তা করতেছে, বুঝছি তোমাকে এইভাবে শেষ করা যাবে না, তোমার টনক নড়বে না, তোমার সমস্ত সম্পদ ধ্বংস করে ফেললাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো আমাকে আরো পাওয়ার দাও, আমাকে আরো শক্তি দাও, আমাকে আরো ক্ষমতা দাও, আমি আইয়ুবকে আরো পরীক্ষা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ শয়তান তুই এমন কি পাওয়ার চাস, যা যা তুই যেই পরিমাণ পাওয়ার চাস আমি সেই পরিমাণ পাওয়ার তোরে দান করলাম, যত পাওয়ার চাস নে, আমি তোরে পাওয়ার দিয়া দিলাম। আইয়ুবকে পরীক্ষা করতে চাস, যা পরীক্ষা কর। তখন শয়তানে এতক্ষণ পর্যন্ত পরীক্ষা নিছিল মালের উপরে, এখন আইয়া জনের উপরে আক্রমণ করছে, জনের উপরে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক সন্তান দান করেছিলেন, তিনি অনেক সন্তানের মালিক ছিলেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, তিনি 14 জন সন্তানের মালিক ছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়জন সন্তানের মালিক ছিলেন? 14 জন। 7 জন মেয়ে ছিল, 7 জন ছেলে ছিল। এবার উনার 14 জন ছেলে মেয়ে একটা মক্তব ঘরের মধ্যে শিক্ষকের কাছে লেখাপড়া করতেছেন। যেই ঘরের মধ্যে বসে লেখাপড়া করেন, এমত অবস্থায় দেখা যায় ওই ঘরের ছাদ ভাঙ্গা সমস্ত উনার 14 জন ছেলে মেয়ে জাগাতে মারা যায়। যেই 14 জন ছেলে মেয়ে যেই ঘরের মধ্যে পইরা লেখাপড়া করছিল, ঘরের ছাদ রে কি করে লিছে, ভাঙ্গা লিছে, ভাঙ্গে ফালাইয়া এই 14 জন ছেলে মেয়ের জাগাত কি করে লিছে, শেষ করে দিয়েছে। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সংবাদ গেল, ওগো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঘরের ছাদ ভেঙে আপনার 14 জন ছেলে মেয়ে এক জায়গার মধ্যে মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই সন্তান আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহ আমাকে দান করেছিলেন, আল্লাহ নিয়ে গেছেন। আল্লাহ যখন দান করেছিলেন আমি আমার আল্লাহর উপরে যেই পরিমাণ সন্তুষ্ট ছিলাম, আমার আল্লাহ নিয়ে গেছেন, এখনো আমি আমার আল্লাহর উপরে সেই পরিমাণ সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ে গেছেন, এখনো আমি আমার আল্লাহর উপরে এই পরিমাণ কি আছি, সন্তুষ্ট আছি। শয়তান আর সহ্য হয়ে গেল, তার 14টা সন্তানকে এক জায়গার মধ্যে শেষ করে ফেললাম, তারপরও আইয়ুবের টনক নড়তেছে না, আইয়ুব আল্লাহর জিকির থেকে সরতেছে না, আল্লাহর প্রশংসা থেকে সরতেছে না, আল্লাহর কুদরতি পায়ে সিজদা থেকে আইয়ুব সরতেছে না। কি হলো, আইয়ুব তো বড় কামিলদার লোক, অনেক বড় কামিলদার লোক। শয়তান অনেক চিন্তার মধ্যে পড়ে গেল, এখন কি করা যায়। শয়তান মনে মনে ভাবতেছে, না না, আমাকে এত সহজে হার মানা যাবে না। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে সে রোগ দিল। রোগ দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু হে তো পারমিশন নিয়ে আইছে, আল্লাহর কাছ থেকে শক্তি নিয়ে আইছে। এখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে এমন একটা রোগ দিছে, যেই রোগের কারণে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুর্বল হয়ে পড়ে রইলেন, দুর্বল হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর দুর্বল হয়ে গেছে, চলাফেরা করতে পারেন না, অনেকটা দুর্বল হয়ে গেছেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখেন, বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেন যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন এবং হাদিসের মধ্যে এতটুকুই পাওয়া যায়,
যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কঠিন রোগ হইছিল, যেই কঠিন রোগ হওয়ার কারণে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চলাফেরা করা অনেক কষ্টকর হয়ে গিয়েছিল। কিন্তু একটা ইসরায়েলি রেওয়ায়াত আমাদের দেশের মধ্যে প্রচলিত যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর ফচ্চা গেছিল, এটা কিন্তু কোরআন হাদিসের ব্যাখ্যা না। কারণ আল্লাহ তাআলা কোনো পয়গম্বরকে এমন কোনো ঘৃণিত রোগ দেন নাই, যেই রোগ ঘৃণার রোগ, এই রকম রোগ আল্লাহ তাআলা কোনো নবী রাসূলকে কি দেন নাই, দান করেন নাই। কোরআন এবং হাদিসের মধ্যে এতটুকুই পাওয়া যায় যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কঠিন একটা রোগ হইছে। এই কঠিন রোগ হওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এখন আর চলাফেরা করতে পারেন না, শরীর দুর্বল হয়ে গেছে। উনার বিবি 4 জন বিবি ছিল। উনার বিবি কয়জন ছিল? 4 জন বিবি ছিল। এই 4 জন বিবির মধ্যে 3 জন বিবি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আলাদা হয়ে গেল। তারা আর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখাশোনা করে না। তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার এক স্ত্রী, যিনি হলেন বিবি রহিমা আলাইহাস সালাতু ওয়াস সালাম, এই বিবি রহিমা আলাইহাস সালাতু ওয়াস সালাম তিনি শুধু স্বামীর সেবা শুশ্রূষা করেন, সেবা করেন, উনার দেখাশোনা করেন। বাকি যে 3 জন বিবি, এই 3 জন বিবি উনার বিছানাপত্র যা আছিল সব কিছু আলাদা কইরা নিছে, আর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিবি রহিমাকে তারা আলাদা কইরা দিছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আলাদা হয়ে গেলেন, তারা আলাদা কইরা দিছে। তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিয়া বিবি রহিমা অনেক বিপদের মধ্যে পড়ছেন, কিন্তু স্বামীরে তিনি ছাইরা যান নাই। এই বিবি রহিমার পরিচয় হলো, জুলেখার নাম আপনারা শুনছেন না শুনছেন না? ইউসুফ জুলেখা। জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কি আছিল? পাগল আছিল। এই জুলেখাকে আল্লাহ তাআলা হারানো যৌবন আবার যুবতী বানায় দিছিলেন। তাদের আবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কি হয়েছিল? বিবাহ হয়েছিল, তাদের সন্তান হয়েছিল। উনার সেই জুলেখার গর্ভে একজন সন্তান জন্মগ্রহণ করেন, যিনার নাম হলো আফরাইম। আলিফ ফে রে আলিফ হামজা ইয়া মিম, আফরাইম, ইফরাইম। এই ইফরাহিম হলেন জুলেখার ঘরের সন্তান। এই ইফরাহিম বিবাহ করেন, আর তিনার মেয়ে হলো হযরত রহিমা আলাইহাস সালাতু ওয়াস সালাম। জুলেখা সুন্দরী আছিল না? সুন্দরী আছিল না? হ্যাঁ, অনেক সুন্দরী ছিল কিন্তু জুলেখা। এখন জুলেখাও সুন্দর, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও সুন্দর। এখন তাদের ঘরে যে সন্তানটা হইব, সন্তানটাও কি বেশ হইব না সুন্দর হইব? সুন্দর। তো ইফরাইমও অনেক সুন্দর, ওনার বিবিও ছিলেন অনেক সুন্দর। ওনাদের ঘরে জন্মগ্রহণ করছেন বিবি রহিমা, তো বিবি রহিমাও ছিলেন অনেক সুন্দরী মহিলা। এই রহিমা আলাইহাস সালাতু ওয়াস সালাম উনার স্বামীকে তিনি ছেড়ে যান নাই। বাকি 3 জন বিবি তাদের বিছানাপত্র, খাওয়ার প্লেট সেট যা আছে সব আলাদা কইরা নিছে। এবার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বিবি রহিমা কষ্টে দিন অতিবাহিত করতেছেন। কিন্তু যত দিন যায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে করে দুর্বল হয়ে পড়তেছেন। উনি দুর্বল হয়ে যাইতেছেন। এখন এমন এক অবস্থা হইছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর
চলাফেরাও করতে পারেন না। সূরা সাদ বার করেন 41 নম্বর আয়াত। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর চলাফেরা করতে পারেন না, এমন অবস্থা হইছে। তখন উনার রূপটাও ভাইরা গেছে। তখন উনার যে 3 বিবি আছিল, 3 বিবি, আগে তো বিছনাপত্র আলাদা করছিল, বাসনপত্র আলাদা করছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে একেবারে ছেড়ে তারা তাদের বাপের বাড়ির মধ্যে চলে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে তারা যখন বাপের বাড়ির মধ্যে চলে গেল, বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে পড়ে রইছেন বিপদের মধ্যে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বিপদের মধ্যে পড়ছেন। বিপদের মধ্যে পড়ার পরে এখন কি করবেন? দেখা যায় গ্রামের মধ্যে যে লোক সকল আছিল, সমস্ত লোক শোকেরা উনারা উনার ঘর থেকে, উনার বাড়ি থেকে, উনার দেশ থেকে উনাকে বিতাড়িত করে দিছে, ঘর থেকে বাইর করে দিছে। ঠিক আছে, ঘর থেকে বাইর করে দেওয়ার পরে বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইতে পারেন না। গ্রামের লোক সকল আলটিমেটাম দিছে, ও বিবি রহিমা, তোমাকে 3 দিনের আলটিমেটাম দিয়ে গেলাম, এই 3 দিনের ভিতরে যদি আইয়ুবকে নিয়ে তুমি আমাদের ঘর থেকে বাহির না হও, তাহলে তোমাকে এবং তোমার স্বামীকে আমরা মাটির নিচে পুঁতে ফেলবো। নাউযুবিল্লাহ। মহিলা মানুষ আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে কই যাইবেন? 3 নম্বর দিন রাত্রে বৃষ্টিও পড়ে। এই বৃষ্টির মধ্যে রাত্রিবেলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে শরীরের মধ্যে একটা চাদর পেঁচাইয়া উনার গাড়ের মধ্যে পেঁচাইলেন, আর পিঠের মধ্যে নিয়ে আস্তে আস্তে করে হাইটা নিয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রওনা হয়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রওনা হয়ে গেলেন, যাইয়া একটা জঙ্গলের মধ্যে আশ্রয় নিলেন। জঙ্গলের মধ্যে যখন যাইয়া আশ্রয় নিলেন, এমত অবস্থায় একটা জুফরি বানাইলেন। জুফরি বানাইয়া ওই জুফরির মধ্যে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এই জুফরির মধ্যে বসবাস করতে লাগলেন। উনার যে সম্বল ছিল, এই সম্বল দিয়া 3 দিন পর্যন্ত খরচপাতি করলেন, খাবারের ব্যবস্থা করলেন। তারপরেও বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে চলে যান নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে চলে যান নাই। 3 দিনের খাবার শেষ হয়ে গেল। এখন আর কি করবেন? গায়ের মধ্যে যে স্বর্ণ অলংকার ছিল, স্বর্ণ অলংকারে তিনি বিক্রি করে আবার 3 দিনের ব্যবস্থা করলেন। এখন শরীরের মধ্যে আর কোনো জিনিস নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি পান করাইবেন? খাবার দাবারের কেমনে ব্যবস্থা করবেন? তারপরেও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি রহিমা 1 সেকেন্ডের জন্য ভুলে যান নাই, ওনাকে ছেড়ে চলে যান নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খাবার দাবারের ব্যবস্থা তিনি করতেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখাশোনা করতেছেন। শরীরের মধ্যে ময়লা আবর্জনা যাগুলা আছে সবগুলা তিনি তিনার পোশাক দিয়া তিনি পরিষ্কার করতেছেন। উনার খাবারের ব্যবস্থা করার জন্য কিতাবের মধ্যে লিখেন, তাফসিরে কাসিরের মধ্যে লিখেন, বিবি রহিমা উনার মাথার চুল পর্যন্ত বিক্রি করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খাবারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। শুধু মাথার চুল বিক্রি করেন নাই, উনার গায়ের মধ্যে যে গোশত ছিল, এই গোশত পর্যন্ত স্বামীর জন্য, স্বামীর সেবা করার জন্য, স্বামীর দেখাশোনা করার জন্য তিনি নিজের শরীরের গোশত বিক্রি করে স্বামীর দেখাশোনা করেছেন। তারপরেও তিনি স্বামীকে ছেড়ে যান নাই। এইভাবে আমাদের দুনিয়ার মধ্যে যদি একজন স্বামীকে তার স্ত্রী এইভাবে দেখাশোনা করে, তাহলে এই ফ্যামিলির মধ্যে কোনোদিন কোনো ঝগড়া ঝামেলা হতে পারে না। এই জন্য ভাইরা আমার, বোনেরা আমার, স্বামীর সেবা শুশ্রূষা করতে হবে, স্বামীর দেখাশোনা করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। ঠিক তদ্রূপভাবে স্ত্রীরও হক রয়েছে, স্বামীকেও সেই হকগুলো আদায় করতে হবে। যদি আমরা সেই হক আদায় না করি, তাহলে পরিবারের মধ্যে ঝগড়া হবে, মায়া মহব্বত থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার রিপোর্ট আসলো, আল্লাহ
আল্লাহর নবীকে এক সাহাবী এসে বলতেছেন, অমুক এলাকার মধ্যে ঘরের মধ্যে কোনো শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মোহব্বত নাই। ওগো আল্লাহর নবী, এই রোগটা সমস্ত মক্কা মদিনার মধ্যে ছড়ায়া যাইতেছে, এর সমাধান কি? আল্লাহর নবী ওই সাহাবীকে শিখিয়ে দিলেন, আমার ওই সমস্ত এলাকার মধ্যে যাও, যাইয়া বলো তারা যেন স্বামী স্ত্রীকে একে অপরে বেশি বেশি করে সালাম আদান প্রদান করে। যদি একে অপরে বেশি বেশি করে সালাম আদান প্রদান করে, এই সালামের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর মধ্যে মায়া মহব্বত সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এই দুনিয়ার মধ্যে চলাফেরা করতে যাইয়া অনেক জায়গায় আমাদেরকে যাতায়াত করতে হয়, গাড়ি ঘোড়া দিয়ে চলতে হয়। দেশের যে অবস্থা, বিভিন্ন সময়ে প্রতিনিয়ত প্রতিদিন মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে, পথে ঘাটে মানুষের লাশ পড়ে রয়েছে। প্রতিদিন মানুষ মারা যায় গাড়ি ঘোড়া চলতে যাইয়া। আমরা যখনই গাড়ি ঘোড়ায় চলাফেরা করি, এই গাড়ি ঘোড়ার রোড অ্যাক্সিডেন্ট থেকে আমাদের সকলকে তুমি কুদরতি হাতে হেফাজত করিয়েন, সকলেই বলি আমিন। আমরা যখন গাড়ি ঘোড়ায় চড়ি, গাড়ি ঘোড়ার বসার মধ্যে একটা সুন্নাত তরিকা রয়েছে। এই সুন্নাত তরিকার মধ্যে যদি আমরা গাড়ির মধ্যে বসি, গাড়ির মধ্যে চড়ি, গাড়ি দিয়ে চলাফেরা করি, আল্লাহ তাআলা আমাদেরকে রোগ অ্যাক্সিডেন্ট হইতে হেফাজত করবেন। আমরা জানি না, যখনই আমি কোনো গাড়ির মধ্যে উঠব, গাড়ির মধ্যে যখন আমি সিট পাইব, আসন পাইব, তখন একটা মুস্কি হাসি দেব। কি হাসি দেব? মুস্কি হাসি দেব। অট্ট হাসি নয়, একটা মুস্কি হাসি দেব। আল্লাহ তাআলা যে আমাকে সিট পাওয়াইছেন, সেই খুশিতে মুস্কি হাসি দিয়া বিসমিল্লাহ বলে আমরা আমাদের সিটের মধ্যে বসবো। এই সুন্নতটা যদি আমরা পালন করতে পারি, তাহলে আমরা যে রাস্তাঘাট দিয়ে গাড়ি ঘোড়ায় চলে আমরা চলাফেরা করি, আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ধরনের রোড অ্যাক্সিডেন্ট হইতে হেফাজত করবে। 2 নম্বর হলো, অগল্লাই মাহফিলের মধ্যে যারা বসেছে, রাস্তাঘাটে যারা চলাফেরা করতেছেন, অনেক ভাই দাঁড়িয়েছিলেন, মাহফিলের মধ্যে এসে বসে পড়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সেই সমস্ত মায়া কলিজার ভাই বোনদেরকে আপনি কঠিন কঠিন বেমার হইতে হেফাজত করিয়েন, সকলেই বলে আমিন। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষ মরণশীল, কে সবাই মরতে হবে। 2 দিন আগে হোক 2 দিন পরে হোক, সবাইকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। आज भी मरना, कल भी मरना, मरना तू एक दिन है, जिहाद करना दिन बचाना ये हमारा शान है। কেউ মরণের হাত থেকে বাঁচতে পারবে না। দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল রয়েছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। এমন হাজার হাজার ঘটনা ঘটতেছেন। বাবা আশা করে আমার ছেলে আমার জানাজার নামাজ পড়াইবে, দাফন কাফন করবে, গোসল করবে, গোসল করাইবে। কিন্তু দেখা যায়
বাবার আগে ছেলে মারা যায়, দাদার আগে নাতি মারা যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল দিয়েছেন, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ গো, যেহেতু আমরা মরণশীল, 2 দিন আগে হোক 2 দিন পরে হোক আমাদেরকে মরতে হবে। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ পালাইতে পারবে না। আল্লাহ যখনই মরণ দাও, তোমার এই দ্বীনের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে যেন আমাদের মরণ হয়, তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। সকলেই বলে আমিন। আমি এই মাহফিলের মধ্যে আসার বন্ধুবর হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব, উনি আমাকে গতকাল জানাইছেন যে হুজুর, স্বামী স্ত্রী দাম্পত্য জীবন সম্পর্কে আপনি আলোচনা করেন। আমাকে আসলে যে বিষয়টা দিয়েছেন, এই বিষয় সম্পর্কে আলোচনা দরকার আছে কি নাই? আজকে বাড়ির মধ্যে যদি 10টা ঘর থাকে, 10টা ঘরের মধ্যে আপনি খোঁজ নিয়ে দেখেন 5টা ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, শান্তি নাই, মিল নাই, মায়া মহব্বত নাই। জামাইয়ে বউর কথা শুনতে পারে না, বউয়ে জামাইয়ের কথা শুনতে পারে, অথবা বউয়ের শাশুড়ির সাথে মিল নাই, অথবা শাশুড়ির বউয়ের সাথে মিল নাই, ননদের সাথে মিল নাই, জালের সাথে মিল নাই, দেবরের সাথে মিল নাই, কথাবার্তা। তো আমি সেই জন্য সূরা রূম থেকে 21 নম্বর আয়াত কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে পরবর্তী বক্তা আসার আগ পর্যন্ত আলোচনা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আমলের নিয়তে বলান, এবং যেই সমস্ত বাবারা আমার আলোচনা শুনতেছেন, পর্দার আড়ালে আমার বোনরা রয়েছেন, হয়তোবা অনেক আমার ছাত্রী ও রয়েছেন, সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। একটা ফটকা বাঙ্গালায় আপনাদের অনেকের মনে ফটকা লাগতে পারে, হুজুর বসতেছেন মন্দিরের ছাত্রী। আমি আজ থেকে প্রায় 13-14 বছর আগে, ওই সময় আমি মাদ্রাসায় পড়ি, আমি আপনাদের এই বড়ুলি মাদ্রাসায় 3 বছর কায়না পড়াইছি। সাইফুল ইসলাম ভাই, ওনাদের ঘরে আমার লজিং ছিল। তো আসলে মধ্যখানে অনেক সময় গিয়ে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ নাই, হয়তো অনেককে মনে পড়তেছে, অনেককে মনে পড়তেছে না। যাই হোক, মোট কথা হলো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমলের নিয়তে বলার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে তাদের উনার বসবাসের জায়গা হলো জান্নাত। জান্নাতের মধ্যে উনি বসবাস করেন, কিন্তু মনের মধ্যে শান্তি নাই, কিসের যেন একটা অভাব তিনি ফিল করতেছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাদরের হাত থেকে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আমার ঘটনা বলা হচ্ছে, তো তারা জান্নাতের মধ্যে বসবাস করতে লাগলেন। আল্লাহ তাআলা একটা গাছ দেখাইলেন, আদম আওয়া দেখো, ওই যে গাছ দেখা যাইতেছে গন্ধম গাছ, এই গাছের ফল খাইবা দূরের কথা, গাছের ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নবীদের ভুল হয় না, নবীদের কাসাম।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বেদনা করার পরে পুরোমতে রাজি করাইলেন, ফল খাইছেন, জান্নাত থেকে আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। তিনারা বসবাস করতে লাগলেন। এরই ধারাবাহিকতায় আমরা এই দুনিয়ার মধ্যে আসলাম। আমরা অনেকেই অনেক আলেমের মুখ থেকে আপনারা শুনে থাকবেন যে প্রত্যেকটা মানুষের বাম পাদরের হাড় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্ত্রীকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আমার যতটুকু ইচ্ছা কোরআন এবং হাদিসের মধ্যে আদম সন্তানের প্রত্যেকটা আদম সন্তানের স্ত্রীকে তার স্বামীর বাম পাদরের হাড় থেকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। কোরআন এবং হাদিসের মধ্যে এমন কোন ভিত্তি নাই। তবে হ্যাঁ, আদম আলাইহিস সালামের বাম পাদরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে কি করছেন? সৃষ্টি করছেন, তৈরি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক কিসসা, কোরআনের ভাষায় বলা হয়, আরবি ভাষায় বলা হয় কিসসা, বাংলাতে বলা হয় কাহিনী, গল্প, ঘটনা। অনেক নবী রাসূলগণদের বিভিন্ন ঘটনা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আমাদের সমাজের মধ্যে একটা গোষ্ঠী আছে, সালাফি গোষ্ঠী, যাদেরকে বলা হয় আহলে হাদিস। আহলে হাদিস নাম শুনছেন? আহলে হাদিস হলো মনে হয় আপনাদের এলাকায় বাইরে আছে, আইছেন। আহলে হাদিস হলো তারাবি আমরা কয় রাকাত পড়ি? তারাবির নামাজ কয় রাকাত পড়ি আমরা? কথা কইেন, কথা বুঝেন তো? এক জেলার মানুষ কথা না বুঝে যাইবেন। 20 রাকাত নামাজ পড়ে। আহলে হাদিস যারা রয়েছেন তারা 20 রাকাত পড়েন না, তারা পড়েন 8 রাকাত। তাদেরকে আহলে হাদিস মানে আপনারা যেই ভাষায় বললে বুঝবেন ওই তাদের পরিচয়। তিনারা আমাদের দিকে একটা তীর নিক্ষেপ করেন। হানাফি মাযহাবের উলামায়ে কেরাম অর্থাৎ কওমি উলামায়ে কেরাম, অনেক উলামায়ে কেরাম ওয়াজের মঞ্চের মধ্যে যাইয়া তারা কিসসা কাহিনীর কথা বলে। এখন এই কিসসা কাহিনীর কথা বলা কি দোষ? এটা আমি বলার দরকার নাই। আল্লাহ তাআলা কি বলেন সেই কথাটা আমরা শুনি। আল্লাহ তাআলা কি বলেন? ফাকুসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াতের মধ্যে জানায় দিলেন, ওগো বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পূর্ববর্তী নবী রাসূলগণের ঘটনা তাদের কাছে বর্ণনা করুন। তাদের ঘটনা থেকে যেন পরবর্তী আপনার উম্মতগণ উপদেশ গ্রহণ করতে পারে। আল্লাহ কি বলেন? ওগো নবী, পূর্ববর্তী নবী রাসূলগণের ঘটনা আপনি আপনার উম্মতদেরকে বলুন। এই ঘটনাগুলির মধ্যে রয়েছে আপনার উম্মতের জন্য হেদায়েতের পথ। কিসের পথ রয়েছে? হেদায়েতের। আল্লাহ কিসসা, কাহিনী, গল্প, নবীদের গল্প, বুজুর্গদের গল্প বলা যদি দূষণই হতো, তাহলে আল্লাহ তাআলা কেন কোরআনের মধ্যে নবী রাসূলগণের কাহিনী তুলে ধরেছেন? কোরআনের মধ্যে বহু ঘটনা রয়েছে, যে ঘটনাগুলি উল্লেখ করার কারণই হলো আল্লাহর বান্দাগণ যেন সেই ঘটনা থেকে শিক্ষা
গ্রহণ করতে পারে। তো আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, আমিও আমার বিষয়টাকে একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীর মধ্যে তাদের সম্পর্কটা কেমন হওয়া চাই, তাদের মধ্যে একে অপরের সম্পর্ক কেমন হবে, মায়া মহব্বত কেমন হবে, স্বামীর প্রতি স্ত্রীর কি দায়িত্ব রয়েছে, স্ত্রীর প্রতি স্বামীর কি দায়িত্ব রয়েছে, এই আলোচনাটা করলে আপনাদের কিছু বুঝে আসবে। আলোচনা করতাম না করতাম না? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী ছিলেন, পয়গম্বর ছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওয়াঠাল ধন সম্পদের মালিক বানিয়েছিলেন। তিনি যেই দেশে বসবাস করতেন, সিরিয়া এবং জর্ডান, এই দুই দেশ মিলে তখন নাম ছিল শাম দেশ। এই শাম দেশে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। আল্লাহ তাআলা তিনাকে অনেক ধন সম্পদ দিয়েছেন। ইসরাইলে একটা রওয়ায়াত হলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা ছিলেন। এটা হলো ইসরাইলি রওয়ায়াত। কোরআন এবং হাদিসের মধ্যে বিশুদ্ধ সূত্রে যেই বর্ণনা পাওয়া যায়, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মানিত ব্যক্তি ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন, অধিক সম্পদের মালিক ছিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে অনেক কঠিন পরীক্ষা নিয়েছিলেন। তিনি যে বাদশা ছিলেন এইরকম কোন রওয়ায়াত পাওয়া যায় নাই। যে রওয়ায়াত পাওয়া যায় সেটা হলো ইসরাইলি রওয়ায়াত। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আরশ আজিমের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে প্রশংসা করতেছেন। আমার আইয়ুবকে আমি আল্লাহ এত ধন সম্পদ দিয়েছি, এত ধন সম্পদ পাওয়ার পরেও আমার আইয়ুব আমাকে ভুলে নাই। আমার আইয়ুবকে শুধু আমি ধন সম্পদ দেই নাই, আমার আইয়ুবকে আমি অনেক সন্তান আদি দান করেছি। এত সন্তান আদি দান করার পরেও আমার আইয়ুব আমাকে বলে নাই। আমার আইয়ুবকে আমি অনেক পশুর মালিক বানিয়েছি, অনেক ঘোড়ার মালিক বানিয়েছি, অনেক উটের মালিক বানিয়েছি, অনেক দুম্বার মালিক বানিয়েছি, অনেক ছাগলের মালিক বানিয়েছি, অনেক ধন সম্পদের মালিক বানিয়েছি। এত ধন সম্পদ, এত আওলাদ, এত স্ত্রী পাওয়ার পরেও আমার আইয়ুব আমাকে এক মিনিটের জন্য বলে নাই। এই কথা যখন শয়তান শুনলো, তখন শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ, আপনার আইয়ুবের এত প্রশংসা আপনি করেন না, আমাকে একটা সুযোগ দিন, আমাকে পাওয়ার দিন, আমাকে পাওয়ার দিলে পরে, আমাকে ক্ষমতা দিলে আমি আইয়ুবকে একটু পরীক্ষা করতে চাই। শয়তানে আল্লাহর কাছে কি করতেছে? আওয়াজ চাইতেছে, শক্তি চাইতেছে। আল্লাহ, তুমি যে তোমার আইয়ুব রে নিয়া এত বড়াই করতেছো, এত প্রশংসা করতেছো, আরে আইয়ুব তো সুখে আছে, শান্তিতে আছে। সুখে শান্তিতে থাকলে তো কোন সমস্যা নেই, আপনার প্রশংসা করবো না। কার প্রশংসা? আচ্ছা, সুখে যারা আছে সবাইকে আল্লাহর প্রশংসা করে? হ্যাঁ, যারা অনেক সম্পদের মালিক আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে বিভিন্ন ভাবে অনেক ধন সম্পদের মালিক বানিয়েছিলেন। শয়তান যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুমতি চায়, আল্লাহ গো, আমাকে আপনি শক্তি দান,
আমাকে আপনি ক্ষমতা দান করুন, আমি আপনার আয়ুবকে একটু টেস্ট করতে চাই, পরীক্ষা করতে চাই। আপনার আয়ুব আর আপনাকে স্মরণ করবে না, আপনার আয়ুব আপনার জিকির করবে না, আপনার আয়ুব আপনাকে ভুলে যাবে। আমার ক্ষমতা দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমতা দান করলেন। শয়তানকে ক্ষমতা দান করলেন, যা শয়তান তোকে আমি পাওয়ার দিয়ে দিলাম, তোকে আমি শক্তি দিয়ে দিলাম, আমার আইয়ুবকে তুই কি পরীক্ষা করতে চাস করে নে। শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে যখন পাওয়ার নিয়ে আসলো, শক্তি নিয়ে আসলো, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুই ভাবে পরীক্ষা করছে। একটা পরীক্ষা মাল দিয়া, আর একটা পরীক্ষা হলো জন দিয়া। একটা পরীক্ষা কি দিয়া? মাল দিয়া। আর একটা হচ্ছে গিয়া জন দিয়া। প্রথমত মালের পরীক্ষা নিল। তিনি অনেক গবাদি পশুর মালিক ছিলেন, এক একটা পালের মধ্যে হাজার হাজার পশু ছিল। উনার রাখাল যখন উটের পাল নিয়ে মরুভূমির মধ্যে নিয়ে গেল, সরাতে গেল, এমত অবস্থায় দেখা গেল হঠাৎ করে এই পালের মধ্যে, মাঠের মধ্যে একটা বাতাস সৃষ্টি হয়েছে, যে বাতাসের কারণে উটের হাজার হাজার উট এক নিমিষেই শেষ হয়ে গেল। হাজার হাজার উট আছে রাখালে এই মরুভূমির মধ্যে উট ছড়াইতো, দেখা যায় একটা বাতাস আইছে, এই বাতাস আসার পরে যত উট আছিল সমস্ত উট কি গেছে, ধ্বংস হয়ে গেছে, মারা গেছে। মালিক আবার চিন্তা করতেছে, রাখাল চিন্তা করতেছে, আমার মালিককে আমি কি জবাব দেব? সে মার থেকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন গেল, যায়া বলতেছে, ওগো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাকে কিভাবে আমি কেমনে বলি? অনুনয়ে বিনয়ে করতেছে, ইতস্ততা বোধ করতেছে, কেমনে আমি এই সংবাদটা দেই? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওরে রাখাল, এত সংকোচ হওয়ার কোনো কারণ নাই, তুমি কে বলতে চাও আমাকে খুলে বলো, কোনো সমস্যা নাই। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও আইয়ুব আলাইহিস সালাম, মাঠের মধ্যে আমি উট চড়াতে গেলাম, দেখা যায় হঠাৎ করে একটা বাতাস আসছে, এই বাতাস আসার সাথে সাথে উটের পাল এক নিমিষেই মারা গেল, ধ্বংস হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উট মারা গেছে তো কি হয়েছে? ছিলাম তখন যেমনি ভাবে আমি আমার আল্লাহর উপরে সন্তুষ্ট ছিলাম, ওরে রাখাল শুনে রাখ, আমার সমস্ত উট মারা গেছে তো কি হয়েছে, আমি আমার মাওলার উপরে এখনো সেই পরিমাণ সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। আল্লাহ যখন উট দিছিলা, যেমন সন্তুষ্ট ছিলাম, মারা গেছে, এখনো আমি এমনই সন্তুষ্ট আছি। কিছুক্ষণের মধ্যে যিনারা ঘোড়া চড়াইতেন, ঘোড়ার রাখাল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলো, আয়েশা বলতেছে, ওগো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাকে কেমনে বলি? বলে, কি বলতে চাও খুলে বলো, কোনো সমস্যা নাই, কোনো সংকোচতা নাই, মন খারাপ করার কোনো দরকার নাই। কি এবং সংবাদ দেওয়ার জন্য তুমি আসছো? তুমি তো এখন আসার সময় না, তুমি কেন আসলে, কি বলতে চাও বলো। এবার ঘোড়ার যে রাখাল ছিল, ওই রাখাল বলতেছে, ওগো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম,
মাঠের মধ্যে আমরা ঘোড়া রাখতেছিলাম, হঠাৎ করে আকাশ থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ আসলো। আগুনের স্ফুলিঙ্গ ঘোড়ার ফালের মধ্যে আসলো। আসার সাথে সাথেই এই মাঠের মধ্যে হাজার হাজার ঘোড়া এক নিমিষেই ধ্বংস হয়ে গেল। এক নিমিষেই এই হাজার হাজার ঘোড়া কি হয়ে গেছে? বিনাশ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরে ঘোড়ার রাখাল, আমার ঘোড়া মারা গেছে তো কি হয়েছে? আল্লাহ তাআলা আমাকে এই ঘোড়ার মালিক বানিয়েছিলেন। আল্লাহ যখন আমার ঘোড়ার মালিক বানিয়েছিলেন, যখন আমার ঘোড়া ছিল, আমি তখন যেমনি ভাবে আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলাম। ওরে রাখাল, আমার ঘোড়া মারা গেছে তো কি হয়েছে? এখনো আমি সেই পরিমাণ সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। আরেকটু আসতে কোন সুবহানাল্লাহ। আমার ঘোড়া মারা গেছে তো কি হয়েছে? আমার ঘোড়া মারা গেছে, কোনো সমস্যা নাই। আমি ঘোড়া যখন ছিল তখনও যেমন ভাবে আমার মৌলার উপরে, আমার আল্লাহর উপরে সন্তুষ্ট ছিলাম, আমি এখনো সন্তুষ্ট আছি। একদিনের মধ্যেই অল্প কিছুক্ষণ পরে যেই রাখালেরা দুম্বা এবং ছাগল চড়াতো, সেই রাখাল গুলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসে। আয়েশা আইয়ুব আলাইহিস সালামকে বলে, ওগো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাকে কেমনে বলি, হঠাৎ করে একটা প্লেগ রোগ আসলো। এই রোগটা আসার সাথে সাথে মাঠের মধ্যে যে যত দুম্বা ছিল, ছাগলের পাল ছিল, সমস্ত ছাগল এবং দুম্বা একসাথে মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলতেছেন, ওরে আমার দুম্বা এবং ছাগলের রাখালেরা, শোনো, আল্লাহ যখন আমাকে এই পশুগুলার মালিক বানিয়েছিলেন, তখন আমি আমার মৌলার প্রতি যেমন সন্তুষ্ট ছিলাম, এখনো মারা গেছে এই সংবাদ শোনার পরেও আমি আমার আল্লাহর উপরে সেই পরিমাণ সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। কি হয়েছে? ছাগল সব মারা গেছে, দুম্বা সব মারা গেছে, উট সব মারা গেছে, ঘোড়া সব মারা গেছে, কোনো সমস্যা নাই। আমার আল্লাহর উপরে আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়ে গেছেন। আল্লাহ যখন দান করেছিলেন তখন আমি আল্লাহর উপরে যেমন সন্তুষ্ট ছিলাম, আল্লাহ নিয়ে গেছেন, এখনো আমি সেই পরিমাণই সন্তুষ্ট আছি। শয়তানে তো এবার চিন্তার মধ্যে পড়ে গেছে, ওইরে কি রে, আইয়ুব তো লড়ে না, এত সমস্ত সম্পদ তার নষ্ট কইরা লাইলাম, কিন্তু আইয়ুব তো লড়তেছে না। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বিশাল সম্পদের মালিক ছিলেন। উনি জমিনের মধ্যে গম চাষ করতেন। হঠাৎ করে যেই লোক গম চাষ করত, এই কৃষক লোক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসে। আয়েশা বলতেছে, ওগো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হঠাৎ করে পানি চলে আসলো। পানি চলে আসার পরে যত মাঠের মধ্যে, ময়দানের মধ্যে আপনার যে গমের যে বিছরাগুলা রয়েছে, ক্ষেত রয়েছে, সমস্ত ক্ষেতগুলা পানি ডুবাইয়া ফেলছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরে আমার কৃষক, এই সম্পদ ছিল আল্লাহর দান। আল্লাহ আমাকে যখন এই সম্পদের মালিক বানিয়েছিলেন, তিনার উপরে যেমনই আমি সন্তুষ্ট ছিলাম, এখনো আমি আমার আল্লাহর উপরে সেই পরিমাণই সন্তুষ্ট আছি। শয়তান চিন্তা করতেছে, আইয়ুবের সমস্ত ধন সম্পদ আমি ধ্বংস করে দিলাম, এরপরেও তো দেখা যায় আইয়ুব নড়তেছে না। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কর্মচারীকে বললেন, তিনার গুদাম ঘরের যে মালিক ছিল, তিনি চিন্তা করতে লাগলেন, আমার জনগণ, আমার মানুষেরা কি খাবে। এই জন্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোষাধ্যক্ষকে ডাকলেন।
গুদাম ঘরের মধ্যে কি পরিমাণ মাল আছে। তখন কোষাধ্যক্ষ বলল, এই গুদামের মধ্যে যে পরিমাণ মাল স্টক আছে, এই মাল দিয়ে আপনার এই দেশের জনগণকে আগামী 3 বছর পর্যন্ত পালন করা যাবে। কয় বছর পর্যন্ত? 3 বছর পর্যন্ত এই দেশের জনগণ এই মাল খাইতে পারবে। এই পরিমাণ মাল গুদাম ঘরে কি আছে? স্টক আছে। শয়তানে কি করলো? এই গুদাম ঘরের মধ্যে আগুন লাগাইয়া দিছে। কারণ হে পাওয়ারটা কার কাছ থেকে লই আইছে? আল্লাহর কাছ থেকে লই আইছে। এই গুদাম ঘরের মধ্যে সে আগুন লাগিয়ে দিছে। আগুন লাগিয়ে এই গুদাম ঘরের মধ্যে আগামী 3 বছর দেশের জনগণের মাল, দেশের জনগণকে খাওয়ানোর মতো যে পরিমাণ মাল স্টক ছিল, সমস্ত মালগুলাকে এসে ধ্বংস করে ফেলল। এবার গুদাম রক্ষক এসে বলতে লাগলো, ওগো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, কে যেন এই গুদাম ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিছে, আগুন লাগিয়ে সমস্ত স্টকের মালগুলো ধ্বংস করে দিছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, অরে কোষাধ্যক্ষ, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ আমাকে এই সম্পদের মালিক বানিয়েছিলেন। আমার আল্লাহ যখন এই সম্পদ দান করেছিলেন, আমার আল্লাহর প্রতি আমি যেরকম সন্তুষ্ট ছিলাম, আমি এখনো আমার আল্লাহর প্রতি সেই রকম সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহর প্রতি আমি এখন এই পরিমাণ সন্তুষ্ট আছি। এখন এই যে বিপদগুলা, এই বিপদগুলা কিসের উপরে আইছে? মালের উপরে। বলছিলাম না 2 ধরনের বিপদ দিয়ে পরীক্ষা করব। প্রথম বিপদ হয়েছে গিয়া সমস্ত মালের উপরে, গুড়া নষ্ট হইছে। আপনার ছাগল দুম্বা আছিল, সব নষ্ট করে ফেলছে। তারপরে আপনার তেনার ফসলি জমি ছিল, সমস্ত ফসলি জমি পানি ধ্বংস করে ফেলছে। গুদাম ঘরের মধ্যে মাল স্টক আছিল, 3 বছর পর্যন্ত দেশের জনগণ খাওয়ানি যাইব, এই মালও ধ্বংস করে ফেলছে। এই যে পরীক্ষাগুলা, এই পরীক্ষাগুলা কিসের উপরে শয়তানে করছিল? মালের উপরে। কিসের উপরে? মালের উপরে। এবার শয়তান মনে মনে ভাবতেছে, আরে আমি তার এই সমস্ত ধন সম্পদ গুলা আমি নষ্ট করে ফেললাম, ধ্বংস করে ফেললাম, এরপরেও আইয়ুবের টনক নড়তেছে না। সে বলতেছে,